আমাকে আপনাকে মানব জাতি করে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তাই তারই প্রশংসা একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় আব্বাজান ও ভাইয়েরা, পবিত্র জুম্মার দিন যে বক্তব্যের বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটা আরবি বিষয়, তাজকিয়াতুন নাফস। এই বইটার নামই হচ্ছে তাজকিয়াতুন নাফস, আরবি বই। বাংলায় অর্থ আত্মশুদ্ধির কতিপয় উপায়, অন্তরকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে রাখা যায় তার কিছু মৌলিক পদ্ধতি। নাফস আর তাজকিয়া। তাজকিয়া শব্দের অর্থ দুটো। একটা হচ্ছে আপনার আজিয়াদা, মানে হচ্ছে বেশি, অতিরিক্ত। এখান থেকে আপনার তাজকিয়া থেকে আজ-জাকাত শব্দটা বাহির হয়েছে, যার অর্থ মালের, টাকা পয়সার, ধন সম্পদের বেশি হয়ে গেলে জাকাত প্রদান করো। তাই যখন আমাদের বাড়িতে টাকা পয়সা সোনা দানায় যখন বেশি হয়ে যায় তখন আমরা জাকাত দিই। আর জাকাত দিলে টাকা পয়সা কমে না, টাকা পয়সা বাড়ে বলেই আমরা জাকাত কিন্তু বাহির করি। আর একটা তাজকিয়া শব্দের অর্থ এই যে হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। যেমন আমার আপনার পোশাক যখন নোংরা বা আবর্জনা হয়ে যায়, ময়লা হয়ে যায়, তখন আমরা বাড়ি এসে মাকে, স্ত্রীকে, বোনকে, ভাইকে ডেকে বলি যে আমার জামাটা একটু সার্ফ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, জামাতে একটু ময়লা লেগেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, পৃথিবীর মানব মণ্ডলী, তোমার আত্মার ভিতরে, তোমার রূহ কলব এর ভিতরে কিছু ময়লা আবর্জনা হয়ে গেছে, তোমার অন্তরটাকে তাজকিয়াতুন নাফস করে নাও, তোমার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নাও, তওবা ইস্তেগফার দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে পরিষ্কার করে নাও। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা তোমার খুব প্রয়োজন রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে নাফস সৃষ্টি করেছেন, এই নাফস নেই আর বডি আছে, সেই বডির কিন্তু কোনো দাম নেই। আবার বডি আছে, নাফস নেই, সেই বডির কোনো দাম বা ভ্যালু কেউ করে না। তাই উভয় জিনিসকে প্রয়োজন রয়েছে আমাদের ভিতরে। যেমন যদি গোটা ভারতবর্ষ থাকে আর যদি ভারতবর্ষের ক্যাপিটাল সিটি শহর না থাকে, তাহলে সেই ভারতবর্ষ বা সেরকম কোন দেশের গুরুত্ব কিন্তু দেওয়া হয় না। কোনরূপ ভাবে আমাদের দেহের ভিতরে একটা ক্যাপিটাল শহর রয়েছে, একটা ক্যাপিটাল গুরুত্বপূর্ণ মাংস রয়েছে, সেটার নামই হচ্ছে নাফস, সেটার নামই হচ্ছে কলব, সেটার নামই হচ্ছে আর রূহ, সেটার নাম হচ্ছে আত্মা। সবকিছুর অর্থ কিন্তু একটাই। তাই উভয় জিনিসকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তবে আমরা সফল পরিপূর্ণ মুমিন মানুষ, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবো। আর এই নাফসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং তিন ভাগে ভাগ করেছেন। নাফস যার দ্বারাই আমরা বেঁচে আছি, শুধুমাত্র এটা বডি, এর কিন্তু কোনো দাম নেই। দাম আছে কার? এর ভিতরে যে একটা জিনিসের কাজ করছে, রূহ, দাম রয়েছে তার। এই রূহ বা আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিন ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত নাফসে মুতমাইন্না ভাগে ভাগ করেছেন। নাফসে মুতমাইন্না আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী যাদের ভিতরে নাফসে মুতমাইন্না অর্থাৎ প্রশান্তময় আত্মা
আল্লাহ ভীরুতা আত্মা সদা সর্বদাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া চেনে না, আর মুয়াজ্জিন ইমামের ডাক শুনে মসজিদে আসে, আল্লাহর কথা শুনে ভয় পায়, ওই সমস্ত নাফসকে বলা হয় প্রশান্তময় আত্মা, শান্তিমূলক আত্মা, পরিষ্কার পরিচ্ছন্নতামূলক আত্মা, আল্লাহ ভীরুতা আত্মা, তাকওয়া ভিত্তি আত্মা, যাই বলেন না কেন, এক কথায় শরীয়ত মোতাবিক যে আত্মা কাজ করে বা কর্ম করে তাকে বলা হয় নাফসে মুতমাইন্না। এই নাফসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইরজিই ইলা রাব্বিকি, তুমি ফিরে এসো তোমার রবের দিকে যেখানে তোমার বাসস্থান ছিল। আরবিতে ইরজিই আলিফ র জিম আইন গলিয়া, এই শব্দটা ব্যবহার হয় যে তুমি যেখানে বাস করছিলে বা তোমার জন্মের আগে তোমার বাবা পিতা বা দাদু বাস করছিল, সেই জায়গায় তুমি ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন কেন ইরজি ব্যবহার করলেন? কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান ছিল জান্নাতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে বলতে চাইছেন যে আমি ইরজি শব্দ ব্যবহার করেছি এই জন্য যে তোমার বাসস্থান ছিল জান্নাতে, তুমি অন্যদিকে যেও না, তুমি জান্নাতের দিকে ফিরে এসো, তুমি তোমার ঘরে ফিরে এসো। নচেত যদি না ফিরে আসো, আমি পুলিশ বাহিনী দিয়ে তোমাকে খোঁজ করে খবর পাঠিয়ে তোমাকে আমি আটকাও করব, জেলে ভরবো, আর সেই জেলটাই হচ্ছে জাহান্নাম। যখন আমি আপনি ঘর ছেড়ে গৃহ ছেড়ে অন্য জায়গায় যাব, আমার বাবা হোক পিতা হোক আমার অভিভাবক থানায় কেস ডায়েরি করে আমাকে বাড়ি ফিরে আসার চেষ্টা করবে, যা আমরা সমাজের মুখে অহরহ দেখতে পাচ্ছি। আনার পর মারধর করছে, ঘরে বন্দি করে রাখছে আমাদেরকে, আর আল্লাহ রাব্বুল আলামিন মারবেন না, বন্দি করে রাখবেন না, ধরবেন না, জাহান্নামে চোবড়াবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে ইরজিই, তুমি ফিরে এসো তোমার যে বাসস্থান ছিল, তোমার বাপ দাদা যে বাসস্থানে বাস করছিল সেখানে তুমি ফিরে এসো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে চাইছেন যে নাফসে লাওয়ামা, এটা নাফসে মুতমাইন্না গেল। 2 নম্বর নাফসে লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ ধিক্কারজনক, বৎসনামূলক, যে নাফস সদা সর্বদাই আমাকে আপনাকে আমাকে কি করে, আপনাকে কি করে, কোন গুনাহের কাজ করার পর ধিক্কার দেয় যে কাজটা কেন করলি আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, কাজটা না করলে ভালো হতো। কোন রকমের অন্যায় অত্যাচার হয়ে গেলে আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে বিবেককে আমাদেরকে ধিক্কার দেয়, কিল মারে, দেখিয়ে দেয় কাজটা না করলেই তো ভালো হতো, ইমাম সাহেবের কথাটা শুনলেই ভালো হতো, মুয়াজ্জিনের আজানের ডাকটা শুনলেই ভালো হতো, কেন চুরি চামারি করতে গেলাম, কেন চায়ের দোকানে বসে থাকলাম, কেন নামাজ পড়লাম না, কেন কোরআন শিখলাম না, এই ধিক্কার দেয় আমাদেরকে। এটা হচ্ছে নাফসে লাওয়ামা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নাফসের কসম খাচ্ছেন, কি বলছেন তিনি? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াহসাবু, তোমরা কি গণনা করছো, তোমরা কি ধারণা রেখেছো যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করব না? তবে শোনো, আল্লান নাজমা'a ইযামা, তোমাদের আঙ্গুলের গিঁটগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জমা করব। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আঙ্গুলের গিঁটগুলোকে একত্রিত করার ক্ষমতা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই নাফসের কসম খেয়ে বলছেন। তাহলে এই নাফসের কিন্তু একটা গুরুত্ব, একটা ভূমিকা কিন্তু আমাদের ভিতরে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি তার গুরুত্ব, তার মাহাত্ম্য, তার প্রয়োজনীয়তা না বুঝবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার আপনার কোনো কর্মই ভালো হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নাফসে আম্মারা, 3 নম্বর নাফস, নাফসে আম্মারা। নাফসে আম্মারা ওই সমস্ত নাফসকে বা রূহ, আত্মাকে বলা হয়
যে রূহ বা আত্মা সদা সর্বদাই ইলা শার অর্থাৎ খারাপের দিকে ধাবিত করে। আর এই সমস্ত নাফসের আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমা উবাররিউ নাফসা আমা উবাররিউ নাফসি ইন্না নাফসা, ওই নাফসের কসম যে নাফস তোমাদেরকে সদা সর্বদাই তার রবের বিরোধিতা উস্কায়, বিরোধী কাজে তোমাদেরকে আহ্বান করে। তবে শুনে রাখো, আমি যে সমস্ত নাফস তার ওই নাফস রয়েছে, নাফসে আম্মারা রয়েছে, তাদের জন্য পরকাল খুবই ভয়াবহতা রয়েছে, তাদের জন্য পরকালে খুব ক্ষতিগ্রস্ত রয়েছে। আর যাদের ভিতরে নাফসে আম্মারা রয়েছে, তারা যদি তওবা ইস্তেগফার করে নাফসে মুতমাইন্না না হতে পারে, তবে তাদের জন্য চিরস্থায়ী বাসস্থান কিন্তু জাহান্নামে। তাই আমার ভিতরে আপনার ভিতরে এই তিনটে নাফসের ভিতরে কোন নাফস রয়েছে আমি কিন্তু জানি না। আপনার ভিতরের খবর আপনি জানেন, আমার খবর আমি জানি। তাই যদি কোনো আব্বাজান ভাইয়ের ভিতরে নাফসে লাওয়ামা নাফসে আম্মারা থেকে থাকে, এখনো পর্যন্ত যদি থেকে থাকে, তওবা ইস্তেগফার দিয়ে কাঁদা কাটি করে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, নাফসে মুতমাইন্নার ভিতরে আসতে হবে, নচেত পরকালে আমরা একসঙ্গে জান্নাতে দেখা করতে পারবো না। ভাই আপনি আছেন আমি নেই, আমি আছি আপনি নেই, মা আছে বাবা নেই, ছেলে আছে বাবা নেই, ছেলে আছে স্ত্রী নেই, বিভিন্ন রকমের এরকম ক্যাটাগরি হতে পারে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সমস্ত নাফসগুলো বা রূহ আত্মাগুলো পবিত্র হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল। কোন নাফসগুলো বা কি দিয়ে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে নাফস তার রবের নাম নিল, রব্বিহি ফাসাল্লা, সালাত বা নামাজ কায়েম করলো। এই সমস্ত নাফসগুলো পবিত্র হয়ে গেল, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি। তিনি আরো বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। ওই সমস্ত নাফসগুলো আবারও পবিত্র হয়ে গেল, যে নাফসগুলো ওয়া কদ খাবা মান দাসাহা, তার ধন সম্পদে জাকাত দিল, সদা সদা রবের নাম নিল, আল্লাহকে রবকে দেখে ভয় পেল, এই সমস্ত নাফসগুলো পবিত্র হয়ে গেল, এই সমস্ত নাফসগুলো নাফসে মুতমাইন্না হয়ে গেল। এবার বিখ্যাত ইমাম তিনি নাফসকে আরো দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নাফসে তাখলিয়া, আর একটা হচ্ছে তাহলিয়া। তাখলিয়া বলা হয় খালি জায়গাকে। তিনি খালি জায়গায় এই জন্য ব্যবহার করেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার আপনার মনের বা আত্মার বা বডির ভিতরে যে সমস্ত আবর্জনা, গেলানি আবর্জনা জিনিস রয়েছে, অর্থাৎ বিদআত, শিরক, গুনাহ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন রয়েছে, সেইগুলোকে যতক্ষণ পর্যন্ত মোচন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে ভালো জিনিস প্রবেশ করতে পারে না। তাই তিনি তাখলিয়া শব্দ ব্যবহার করেছেন যে তোমায় তোমার অন্তরের ভিতরে, বডির ভিতরে যে সমস্ত খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে বর্জন করো। তারপরে তাহলিয়া, তারপরে সুন্নাত, নফল, ফরজ, ওয়াজিব, এইগুলো দিয়ে তুমি কি করো? পরিপূর্ণ করো। এবার আসি নাফসের কিছু ভালো কাজের উপায়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি নাফসকে বিভক্ত করেছেন, তেমন তিনি উপায়ও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যাতে করে আমরা দিশাহারা না হই, তার জন্য গাইড বুকও পাঠিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে নাফসে লাওয়ামা নাফসে আম্মারা সৃষ্টি করেছেন, সেজন্য তার কিছু উপায়ও বলেছেন। এক নম্বর উপায় হচ্ছে আকিদাতুত তাওহীদ। আকীদা তাওহীদ যদি আমাদের ভিতরে ভেজাল থেকে থাকে, তাহলে সেই আকীদা বা তাওহীদ দিয়ে জান্নাত লাভ করতে পারবো না, কখনোই পারবো না, কখনোই পারবো না। আকীদা তাওহীদ
যদি মজবুত সঠিক না থেকে থাকে, তাহলে কিন্তু সারা জীবন ইবাদত কেন মসজিদে মুসল্লি ইমাম করে সারা জীবন নামাজ জান্নাত পাবো না, যদি আকীদা তাওহীদ যদি ঠিক না থাকে। এই দুটো ইসলামের বড় একটা ভূমিকা রাখে তাওহীদ বিষয়টা। তাওহীদ বিষয়টা আজও শেষ করতে পারলাম না আমরা কেন আমাদের বড় বড় উস্তাদরাও শেষ করতে পারলেন না। তাওহীদ বিষয়টা এত জটিল বিষয়, এত জটিল বিষয়, এত লম্বা বিষয় যে বড় বড় ওলামারাও শেষ করতে পারছেন না। তাই যতটা শুনবো, যতটা পড়বো, ততটা মানতে মানতে যাব। যদি বাস স্টপেজ শেষ হয়ে যায়, তাহলে সেখানে বন্ধ হয়ে আমরা পরকাল গমন করব। আর চিরদিন বা মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত আমরা তাওহীদ বিষয় নিয়ে রিসার্চ পড়াশোনা করতে থাকবো ইনশাআল্লাহ। আসেন, আকীদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি পৃথিবীতে এমন কোন নবী বা রাসূল পাঠাইনি যার বার্তা ছিল একত্ববাদের ইবাদত করো। তিনি বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। পৃথিবীর বুকে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোষ্ঠীর, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা রাজ্যে আমি আল্লাহ নবী পাঠিয়েছি। কিসের জন্য? আনি ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, যে তাগুত থেকে দূরে থাকো, তাগুত থেকে দূরে থাকো এবং তাওহীদের দিকে আসো, একত্ববাদের দিকে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবীকে এটা মূল কাজ দিয়েছিলাম। তারপরে যে ধর্মের যে সময়ে যে পরিচালিত ছিল সেই সময় সেই কাজ। তবে মৌলিক সমস্ত নবীর একটাই কাজ ছিল, সেটা হচ্ছে যে তাওহীদ, একত্ববাদের ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, অন্য কোনো জায়গায় মাথা থাকতে কোনো লাভ হবে না। তিনি আরো বলেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। ওই সমস্ত নাফসগুলো ধ্বংস হয়ে গেল, ওই সমস্ত নাফসগুলো, ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে গেল যে নাফসগুলো তার রবের দিকে আসলো না, যে নাফসগুলো তার রবের নাম দিয়ে পবিত্র করলো না, তারা ধ্বংস হয়ে গেল, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা আজ করার প্রয়োজন নেই, অন্য সময় করবেন ইনশাআল্লাহ, 2-4 ঘন্টা লেগে যাবে। তো তাওহীদে লা ইলাহার এর একটা অর্থ বলি যে পৃথিবীর বুকে মাথা ঠোকার জন্য কেউ নেই। পৃথিবীর বুকে আসমান জমিনের উপরে বা ভিতরে কেউ নেই যার কাছে মাথা নত করব ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। এটা হচ্ছে তাওহীদ। পৃথিবীর বুকে যতই লা ইলাহার আরেকটা অর্থ, পৃথিবীর বুকে যতই বালা মুসিবত আসুক না কেন, সন্তান যদি না হয়, সারা জীবন না হয়, না হোক, তবু আমি কারোর কাছে গিয়ে মাথা নত করব না। এটাই হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। যতই আমাকে পরীক্ষা করুক আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার একত্ববাদ রবের দিকে বিশ্বাস স্থাপন করে রয়েছি। আমি কারোর কাছে গিয়ে মাথা নত করব না, কোন জায়গায় গিয়ে চাদর জড়াবো না। এটাই হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটাই এর অর্থ। এটা নয়, লা ইলাহার অর্থ এটা নয় শুধুমাত্র আল্লাহর উপাসনা করবার কারণ নয়। এর অর্থ শুধু ইবাদত ক্ষেত্রে নয়, পৃথিবীর সমস্ত ভালো কাজ আল্লাহর জন্য রয়েছে, আর কার জন্য নয়। 2 নম্বর আদ-দুআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, তুমি আমাকে ডাকো। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা বা তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমার জন্য ওয়াজিব হয়ে যায় তোমার ডাকের জবাব দেওয়ার জন্য। তুমি যখন আমাকে রব বলে ডাকবে, গভীর রাত্রে নিঝুম রাত্রে রব বলে ডাকবে, আমি আমার প্রতি ওয়াজিব হয়ে যায় যে ওই বান্দার ডাকে সাড়া দেব। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। পৃথিবীর বুকে ব্যতিক্রম সবথেকে বড় ইবাদত হচ্ছে আদ-দুআ। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, তিনি বলছেন আদ-দুআ ও মিফতাহু কুল্লি খায়র। দোয়া হচ্ছে পৃথিবীর সমস্ত সৎ কাজের চাবিকাঠি। দোয়া হচ্ছে পৃথিবীর সমস্ত সৎ ভালো কাজের চাবিকাঠি। বালা মুসিবত আসুক দোয়া করেন। তাই তো আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যখন 2 হিজরি বদরের যুদ্ধ হয়, সবাই আপনারা ঘটনা জানেন। আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু বদরের যুদ্ধে দোয়া করছে রবের দিকে হাত উত্তোলন করে, হে আল্লাহ, আজকে যারা হকের পথে রয়েছে
তাদেরকে তুমি সফলতা পাইয়ে দাও। আবু সুফিয়ান বিশ্বাস করতো যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায় না। আবু সুফিয়ান মুশরিক অবস্থাতে বিশ্বাস করতেন। তাহলে আমাদেরকে কতটা বিশ্বাস করতে হবে? তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের অন্তর্যামী, সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার অন্তরটাকে, আমার আত্মাটাকে, আমার রূহটাকে আলা দীনিক, তুমি তোমার দ্বীনের প্রতি স্থাপন করে দাও, তুমি তোমার দ্বীনের উপরে বসিয়ে দাও, যেন তোমার দ্বীন থেকে আমার অন্তরটা অন্য জায়গায় ভটকিয়ে না যায়। আল্লাহ নবী আরো বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমি দোয়া করছি তোমার নিকটে আমার নফসের জন্য তাকওয়াহা, তুমি তাকে তাকওয়া দাও, আমাকে পরহেজগারিতা দাও, ওয়া যাক্কাহা, আমার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দাও, আনতা খায়রু মান যাক্কাহা, কেননা তুমি তো অন্তর পরিষ্কার কারণেওয়ালা, তুমি ছাড়া তো কেউ করতে পারবে না, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, তুমি তো সেটা দেনেওয়ালা, তুমি তো তার মালিক, তুমি তার রব, তুমি তার স্রষ্টা, তুমি ছাড়া কে পবিত্র করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দোয়াগুলো শিখিয়েছেন, তাই আমাদেরকে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আল্লাহ নবী গো আমাকে একটা দোয়া শিখিয়ে দেন না, অনেক গুনাহ করে ফেলেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা শিখিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সারা জীবন পড়তে পড়তে চলে গেলেন। আবু বকরের মতো মানুষ, তখন আমাকে আপনাকে কতটা পড়তে হবে? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম চলবে না, 32 ওয়াক্ত নামাজ পড়লাম চলবে না, রাস্তাঘাটে থাকবো তখনও পড়বো, চা খাবো তখনও পড়বো, শুয়ে শুয়ে পড়বো, শয়নকালে পড়বো, ঘুম থেকে উঠে পড়বো, সদা সর্বদাই আল্লাহর জিকির আজকার করতেই থাকবো। নাম্বার 3 নাম্বার, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার, যেটা আমি এক সপ্তাহ আগেই বলছিলাম, তাআল্লুক বিল কোরআন, কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর হতে হবে। এই ব্যাপারে আলোচনা করবো না, কারণ হয়ে গেছে আলোচনা। নাম্বার 4, এটা হচ্ছে তার্ক অকবুল, বর্জনীয় এবং গ্রহণীয়। আগেই বললাম যতক্ষণ পর্যন্ত আমার আপনার মনের ভেতরে গ্লানি আবর্জনা দূর না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো কাজ আমার ভিতরে আপনার ভিতরে প্রবেশ করতে পারে না। কারণ একজন মানুষের ভিতরে 2 রকম জিনিস থাকতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত আর অশিক্ষিত মানুষ কখনো সমান নয়। তাই যখন আমি আপনি অশিক্ষিত থাকবো আর যখন শিক্ষা অর্জন করব, তখন অশিক্ষিত নামক জিনিসটা আমার আপনার ভিতর থেকে কিন্তু দূর হয়ে যাবে। ঠিক কোনরূপ ভাবে আমার আপনার ভিতরে বিদআত, শিরক, গুনাহ, অন্যায়, অত্যাচার, জুলুম, আরো যে সমস্ত গুনাহগুলো রয়েছে, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি, যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এইগুলো থাকবে। আর আল্লাহ আল্লাহ রাসূল চিনবো, এটা কিন্তু কোনোদিন সম্ভাবনা নয়। হয় এর দিকে আসেন, না হয় ওর দিকে যান। তাই আমাকে আপনাকে হয় এর দিকে আসতে হবে, না ওদিকে যেতে হবে। উভয় নৌকায় পা দিয়ে কিন্তু আমি আপনি জলস্থানে সফর করতে পারি না। দুই নৌকায় পা দিয়ে মানে দুই নৌকায় পা দিয়ে নৌকা বা সমুদ্র পার হতে পারি না। কারণ নৌকা দুটো ছটকে গেলেই আমি আপনি মাঝখানে পড়ে যাব, সমুদ্র গভীর তলে তলিয়ে যাব। ঠিক কোনরূপ ভাবে আমাকে আপনাকে হয় এ নৌকায়, তাই ও নৌকায় পা দিয়ে আমাকে আপনাকে সফর শুরু করতে হবে। তাই আসেন আমি আপনি ভালো নৌকায় পা দিয়ে আমার আপনার জীবনকে শুরু করি। নাম্বার 5 নম্বর উপায় হচ্ছে যে আমার আপনার ফেল, কর্ম, কল, কথাবার্তা, ব্যবহার যেন সঠিক হয়। কেননা কর্ম, কথাবার্তা, ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো যদি সঠিক হয়, তবেই আমার আপনার রূহ বা আত্মা সেটা কিন্তু পবিত্র হতে পারবে। নচেত আমি আপনি বলে গেলাম বা চায়ের দোকানে ফতোয়াবাজি করে গেলাম, এই ইমাম সাহেব বলেছে এই, ইমাম সাহেব বলেছে ওই, ইমাম সাহেব বলেছে এই, বা আমি আপনাকে বললাম নামাজ পড়তে হবে, আমি পড়লাম না, এর নাম কিন্তু মানে ভালো কাজ নয়। আমি নামাজ পড়ে গেলাম, আমি কাউকে বললাম না, এর কাজও ভালো কাজ নয়। এটার নাম ইসলাম নয়। অর্থাৎ অন্তরকে পবিত্র করতে গেলে, আর একজনের পবিত্র করাতে গেলে, আমার কথাবার্তা, ব্যবহার, কর্ম, সবগুলোকে, 3টে জিনিসকে একই দাঁড়িতে রেখে দাওয়াতি কাজ করতে হবে, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং অন্যজনকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আহ্বান করতে হবে। আর
6 নম্বর উপায় হচ্ছে যে এটা বড় ক্রিটিক্যাল, সেটা হচ্ছে মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমার আপনার দ্বারাই হয় না, এটা খুব একটা ভয়ঙ্কর বিষয় যে আমি আপনি মরতে একদিন হবে, এটা বাস্তব, কিন্তু বেঁচে আছি এটা অবাস্তব। মরে যাওয়াটা কিন্তু বাস্তব জিনিস, কিন্তু বেঁচে আছি অবাস্তব জিনিস। কিন্তু মরণকে বেশি স্মরণ করতে হবে, এটা আমার আপনাদের বিশাল ক্রিটিক্যাল একটা বিষয়। মরণকে যদি কেউ কোনো ব্যক্তি স্মরণ করে, তাহলে তার দ্বারাই গোনা কিন্তু হবে না বলেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুবরণ করতে হবে, কোনো উপায় নেই, কোনো ছুটকারা নেই। তবে কেন তুমি নাফসকে বেশি বেশি স্মরণ করো না? যেখানে আল্লাহর শেষ নবী বা পৃথিবীর সমস্ত নবীদের আশা ছিল যে আমি ওই নবীর উম্মত হতে পারলে আমার জীবনটা সফল হয়ে যেত, সেই নবীরও ইন্তেকাল হয়েছে, তাহলে আমি আপনি কোথায় যে মরণকে বেশি বেশি স্মরণ করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারবার আমাদেরকে বলতে চাইছেন যে তোমরা মৃত্যুকে স্মরণ করো এবং আগামী কালকের জন্য কিছু জিনিস তোমরা সংগ্রহণ করো, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু নেকি অর্জন করে নাও। নাম্বার 7 নম্বর, সেটাও হচ্ছে, এটাও ক্রিটিক্যাল বিষয়, সুহবাতুস সালেহিন, অর্থাৎ নেক পরেজগার আল্লাহ ভীরুতা নামাজি বন্ধু নির্বাচন করা। এটা বড় ক্রিটিক্যাল বিষয় বর্তমান সময়ে, যে আমার দ্বারাই সৎ নেক বন্ধু নির্বাচন করাটা কিন্তু খুব অসম্ভব বিষয়। যে বন্ধু নামাজের দিকে বলে সে বন্ধু আর নেই, কালকে ডিলেট, বন্ধু সে নেই। খাস বন্ধু ছিল, ছোট্টবেলাকার বন্ধু, কিন্তু যেই আমাকে বললো নামাজ পড়েছি, যে আমাকে বললো ভাই নামাজ পড়তে হবে, বন্ধু সে তার পাশেই আর বসে না। এরকম বন্ধু চলবে না। আল্লাহর খাতিরে বন্ধু নির্বাচন করতে হবে এবং আল্লাহর খাতিরে বন্ধুকে পরিত্যাগ করতে হবে। তবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর খাতিরে বন্ধু নির্বাচন করবে আর আল্লাহর খাতিরে বন্ধু ছেড়ে দেবে, এই ব্যক্তি আল্লাহর চেয়ারের, আল্লাহর আরশের ছায়ায় মানে স্থান পাবে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে নেক পরেজগার। আর 8 নম্বর উপায় হচ্ছে আমার আপনার পাপকে চিনতে হবে, যে আমার আপনার ভিতরে কি পাপ রয়েছে, কোন জিনিসটা রয়েছে। চুগলখড়িতা রয়েছে, না পরনিন্দা রয়েছে, না পরচর্চা রয়েছে, না জিনা রয়েছে, না মিথ্যা কথা রয়েছে, না চুরি চামারি রয়েছে, কোন পাপটা রয়েছে সেই পাপটাকে চিনে বার করতে হবে। যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পাপকে চিনেছিলেন, তাই তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্ব, আল্লাহ গো, আমি আমার পাপকে চিনতে পেরেছি, তবে তুমি যদি আমাকে না বাঁচাও, কে বাঁচাবে? আর যদি না বাঁচাও তাহলে ইল্লা আলাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত, আমি অন্যায়কারীদের দলে দলভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। পাপকে চিনতে হবে। আর 9 নম্বর, সেটা হচ্ছে আমার আপনার অন্তরকে চিনতে হবে, কলব, রূহ, আত্মাকে চিনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুজগা, পৃথিবীর মানব মণ্ডলী, তোমার ভিতরে মুজগা, একটা ছোট্ট মাংস রয়েছে গো। মুজগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, তবে যখন সেটা ভালো থাকে পৃথিবীর মানব মণ্ডলী, তোমার সমস্ত কর্মই ভালো লাগে। অর্থাৎ নামাজের আজান দিলে ভালো লাগে, মুয়াজ্জিন আজান দিলে ভালো লাগে, ইমাম সাহেব ডাক দিলে ভালো লাগে, বন্ধু নামাজ পড়তে বললে ভালো লাগে, মা নামাজের সময় উঠালে ভালো লাগে, শীতের সময় ফজর নামাজ পড়তে আসলে ভালো লাগে। তবে ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেটা বিকৃতি ঘটে যায়, সে মাংসটা বিকৃতি ঘটে যায়, খারাপ হয়ে যায়, তখন ইমাম মুয়াজ্জিনের আজানও ভালো লাগে না, যতই খুতবা দেখ আর হারাম শরীফের সুজাই সাহেব বক্তব্য দেয় তাও শুনতে ভালো লাগে না, মানতে ভালো লাগে না, তখন সে মাংসটা খারাপ হয়ে যায়। তবে আমার সাহাবীরা, তোমরা জানো সেটা কি? তখন আল্লাহ নবী বলছেন, বুকে হাত দিয়ে বলছেন আলা ওয়াহি আল কলব, সেটা হচ্ছে তোমার আমার অন্তর। অন্তর যখন ভালো থাকে সমস্ত কর্মই ভালো হয়, আর অন্তর যখন খারাপ থাকে তখন দিনের দিকে যে আহ্বান করুক আর আসতে ভালো লাগে না। তাই আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অন্তরকে চিনে
তওবা ইস্তেগফার দিয়ে, এই 9টা 10টা উপায় দিয়ে অন্তরকে পবিত্র করে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। এখন আছি কাল, এখন আছি একটু পরেই না থাকতে পারি, তার কোনো গ্যারান্টি নেই। তাই পরিশেষে আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করব যে যা করেছি করেছি, আর না, যা পাপ করেছি আর করব না কোনোদিন পাপ, যা বেনামাজি ছিলাম আর কোনোদিন বেনামাজি থাকবো না, এই আশা আমার আপনার ভিতরে থাকতে হবে, এই আকাঙ্ক্ষা আমার আপনার ভিতরে থাকতে হবে। জান্নাতের সুগন্ধি, জান্নাত পাবো, এই আশা নিয়ে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। পরিশেষে মওলানা কাছে দোয়া করি, রব্বুল আলামিন গো, তুমি আমাকে, আমার আব্বাজান ভাইদেরকে, বিশেষ করে আমাকে যে সমস্ত কথাগুলো বললাম মানা তুমি তৌফিক দাও, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.